নন্দী বেস ক্যাম্পে আছি, আমি এখানেই আছি। এই প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। মুকেশ আম্বানিকে তো দেখলে সবাই। ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে। মালা বলেছিলাম বাসুকি তালটা করতে পারতাম। চলো নামি। 1:38। এটাকে আমার কমপ্লিট করতে হলো 8.5 ঘন্টা। গুড নাইট। -11 এখন, ভোরে 4:30। জাস্ট কথা হবে না, ফাটিয়ে দিচ্ছে। জল লাগাতে পারছি না মুখে হাতে। তো মন্দিরে যাবো, চলো। একটু দেরি হয়ে গেছে, আর আগে যাওয়ার কথা উচিত ছিল। চোখে চলো, হর হর মহাদেব। আজকে ওয়েদার সত্যি খুব ভালো। এই হচ্ছে আমাদের রুদ্রনাথ জেন কলোনি। নর্মাল জেনারেল লাইন পুজো দেওয়ার জন্য ঠিক সিঁড়ির পাশ থেকে এই জায়গাটা দেখে লেখা আছে, তার পাশ থেকেই রাস্তা চলে যাচ্ছে। কখনো কখনো এই ব্রিজ ছাড়িয়ে যায় লাইন। ঘড়ির কাঁটা এখন 8:20। লাইনে দিয়েছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম হচ্ছে আপনার তোমাদের এই 5:30 5টা নাগাদ দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি 2-2.5 ঘন্টা লাগলো মন্দিরের সামনে আসতে। দেখো সামনে এসছি, বাট এখন ঢুকতে পারিনি। প্রচুর অজস্র ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছ। তবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, শুধু দেখো। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ভক্তদের টানে। তো চলো, বাবার নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই। তো বাকিটা বেরিয়ে কথা হবে, ঠিক আছে? এগিয়ে যাই। হর হর মহাদেব। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা ধরে এখন এখানে পৌঁছালাম। যাই হোক, ভিতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করবে না, তো বাকি পুজো দেওয়ার পরে আমি করছি। হর হর মহাদেব। একটা জিনিস বলার জন্য আমি ভিডিওটা করছি, মানে আমাদের সাধারণ মানুষের কোনো দাম নেই। আজকে তার বহুত বড় প্রমাণ হলো। আমরা প্রায় 4:30-5টা থেকে দাঁড়িয়েছি লাইনে, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:14। আমার জাস্ট 10 মিনিট হলো মন্দির থেকে আমি মানে বাবাকে ঠিক করে ছুঁতে পারিনি। ছুঁতে পেরেছি, কোনো কিছু চড়াতে পারিনি। মানুষ যে এত হাজারে হাজারে মানুষ যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো ভ্যালু নেই। কারণ একটা ভিআইপি পার্সন আসবে, তার জন্য পুরো আধা এক ঘন্টা ধরে লাইনটাকে পুরো আটকে রেখে দিয়েছে। প্লাস যারা ভিতরে ঢুকছে তাদেরকে মানে গরু ছাগলের মতো ধাক্কা দিয়ে এই হেলিকপ্টারটা দেখছো, এই যে হেলিকপ্টারটা আমার পিছনে, এই যে হেলিকপ্টারটা যাচ্ছে আমার পিছনে, ঠিক আছে? এই হেলিকপ্টারে ভিআইপি কে জানেন? আম্বানি এসছে আজকে। আম্বানি জানি না, মুকেশ আম্বানি বা ওর ছেলে এসছে কিনা আমি ঠিক জানি না, বাট আম্বানি আসছে বলে এই এতগুলো যে হাজার হাজার ভক্ত আছে তাদের কোনো ভ্যালু নেই। 2 ঘন্টা ধরে লাইনটাকে হোল্ড করে রেখে দিয়েছে, 2 ঘন্টা ধরে, মানে কিছু বলার নেই। শুধু দেখুন, শুধু দেখো তোমরা। মানছি আম্বানির এখানে জিও নেটওয়ার্ক আছে, আমরা নেটওয়ার্ক সুবিধা পাই। এটা কি উচিত না অনুচিত, এটা তোমরা প্লিজ আমাকে বলো। 4-5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছে সবাই, আমি নিজে ইনফ্যাক্ট দাঁড়িয়েছিলাম। ওই যে ওই যে কোট পরে রয়েছে, ওই কালো জ্যাকেটের পাশে কোট পরা, ওইটা মুকেশ আম্বানি।
पीछे पीछे से वो जो ना 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 ওই হাতে 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 মুকেশ আম্বানিকে তো দেখলে সবাই, সরাসরি দেখালাম। এখন বসে আছি একটু, কারণ আধা এক ঘন্টা পর পুরো ক্লিয়ার করে দেবে, তারপরে একটু অমৃতকুণ্ডে জল নেব। তো জলটার জন্যই বসে আছি, তারপরে জলটা নিয়ে কাল ভৈরব বাবার দর্শন করে সোজা নিচের দিকে হাঁটা দেবো। ভেবেছিলাম 12টার মধ্যে হয়ে যাবে, কিন্তু সেটা বোধহয় হবে না। জানি না বাবা কি লিখে রেখেছে, ত্রিযোগী নারায়ণ মনে হয় যেতে পারবো কি জানি না। এর আগেও তো আমি বাসুকি তালটা করতে পারলাম না, বাট নেক্সট টাইম আমি এসে বাসুকি তালটা করবই। তো এখন কালভৈরব মন্দির যাব, তার আগে মহাকুণ্ডের অমৃতকুণ্ডের জল নেব, কারণ একে ওকে দিতে হবে, অনেকে বলে রেখেছে। প্লাস নিজের জন্য নিতে হবে, বাড়ির জন্য। শুনতে পাচ্ছেন আমার পাশে? শুনতে পাচ্ছ? হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। বাবু পুজো করবেন, তারপরে ওনার যখন ইচ্ছা হবে উনি বেরাবেন, তারপরে এই যে হাজার হাজার যে দর্শনার্থীরা, তারা তখন চান্স পাবে। আমাদের দেশের এত ভিভিআইপির সংখ্যা বেড়ে গেছে, জানি না এটা উচিত কি না, বাট যাদের ট্যাক্স বা যাদের সেভিংসের টাকা নিয়ে এইসব মানুষরা চলে, তাদের প্রতি আমার মনে হয় একটু অন্যায় করা হয়। কারণ এখানে দেখো হাজার হাজার মানুষ, শুধু তোমরা এইটুকুনি জায়গা দেখছো, বাট যেই সিঁড়িটা আমি দেখিয়েছিলাম সেই সিঁড়ির ওখান থেকে লাইনটা শুরু। আমি জানি না কি করে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে। আমি নিজে প্রায় 4 ঘন্টার উপরে দাঁড়িয়েছি, তারপরে আমি বাবাকে একটু স্পর্শ করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। একটু দাঁড়িয়ে আছি, আমাদের আম্বানি বাবুর যখন সময় হবে বেরিয়ে যাওয়ার, তারপরে একটু অমৃতকুণ্ডের জল নিয়ে আমি বাবা মহাকালের দিকে রওনা দেব। ভেবেছিলাম সব কিছু 12টার মধ্যে কমপ্লিট করে আমি নিচের দিকে হাঁটা দেবো। টার্গেট ছিল আমার 4টে থেকে 5টার মধ্যে নেমে যাওয়ার, বাট মনে হয় না সেটা আর হবে। দেখা যাক কি হয়। এখন বসে আছি বাবার নাম নিয়ে, হর হর মহাদেব। আমি যে কথাগুলো বললাম, আমি আমার একার কথা কিনা আমি জানি না, আমি এনাদের থেকেও একটু জেনে নিই। भैया आप लोग सुबह कितने बजे से लाइन पे खड़े हो? 4 बजे से खड़े 4 बजे से खड़े हो आप लोग, 5 बजे से। ये जो वीवीआईपी बड़े वीवीआईपी या वीआईपी की वजह से हम लोग को झेलना पड़ता है, ये क्या सही है? नहीं, ये क्या सही है? बाबा के मंदिर में ये चलना चाहिए, सबके लिए बराबर करना चाहिए। সবার জন্য একটা সমান হওয়া উচিত, सबके लिए एक चीज होना चाहिए। चाहिए ये बाबा का दरबार है, किसी पर्सनल व्यक्ति का स्थापित मंदिर तो नहीं है। তো শুধু এটা আমার কথা না, এটা আরো দর্শনার্থীদের কথা। 4টে থেকে এরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাট এগুলো আমি জানি না। এটা 12 बजे बंद हो जाएगा। এই দেখুন 12টার সময় এনার বয়স দেখুন, मुकेश अम्बानी থেকেও এনার বয়স বেশি। अम्बानी से भी नहीं होना चाहिए। मुकेश अम्बानी जी से भी सीनियर इंसान नहीं है। सीनियर कितनी माताएं बहने पुट्ठी देखिए। वो जवान होके आ रहे VIP बन के। ये मैं सिर्फ अकेला नहीं बोल रहा क्या होगा? जवाब हूँ। देंगे। देखिए मैं तो छू के चला आया, मैं भी 4 बजे वो से जवाब देंगे। लोग देखिए। लाइन लगाए हैं। मैं सिर्फ अकेले नहीं बोल रहा था, আমি শুধু একা বলছিলাম না, এখানে হাজার হাজার মানুষরা না এই একটাই কথা বলছে যে এই বাবার যে তীর্থস্থান 12 জ্যোতির্লিঙ্গর মতো সব থেকে কষ্টকর ও উচ্চতম এই 12 জ্যোতির্লিঙ্গ আমাদের বাবা কেদারনাথ, সেই জায়গায় বড় বড় ভিআইপি বা ভিভিআইপিসদের জন্য এই সাধারণ হাজার হাজার মানুষদের কত টলারেট করতে হচ্ছে, কত যন্ত্রণা, কত এই দাঁড়িয়ে থাকাটা তো সহজ না। বাট আমি যদি ভুল হয়ে থাকি তো বাকি মানুষগুলো ভুল না, তোমরাই বলো কোনটা ঠিক কোনটা ভুল। এই দেখিয়ে আমি আরেকজন জয় শ্রী কেদার,
महाराज आपका पूजा हो गया? नहीं हो रहा है। ये जो वीआईपी और वीवीआईपी आते हैं, इन लोगों की वजह से जो हम लोग साधारण मानव इंसान जो ऐसे खड़े रहते हैं या झेलना पड़ता है, ये क्या सही है? दादा सबसे पहली बात तो बोला जाता है ना, मंदिर कमेटी का ये पूरी तरह से रिस्पॉन्सिबिलिटी है कि ऐसा ना हो। अगर कोई वीआईपी या वीवीआईपी आ रहा है तो पहले से अनाउंसमेंट कर देना चाहिए। ये एकदम खरी बात बोली है। मैं सोनप्रयाग से खाली पैर ट्रैक करते हुए आया हूँ। रात को 9 बजे -4 डिग्री का टेम्परेचर था। मेरे पैर में चप्पल नहीं है। मैंने बाबा से प्रार्थना किया था। मैं आया हूँ, अभी भी मैं लाइन पे खड़ा हूँ, लेकिन कोई वैल्यू नहीं, किसी भी तरह का वैल्यू नहीं। इसी से लग रहा है ना कि मंदिर के गेट पे इसको चढ़ाऊँ और चले जाऊँ। देखिए, এটা শুধু আমার একার কথা না, মানে থ্যাংক ইউ जय हो ठेकेदार, हर हर महादेव, आपका भलाई हो। ठीक है, তো এটা শুধু আমার একার কথা না বন্ধুরা, আমরা যে প্রবলেমটা ফেস করলাম না এখন, আমি শুধু ঠিক আছে, আর গরিবরা শুধু লাইন লাগায় লাগায় পুজো দিচ্ছে, বড়রা আসছে পুজো দিয়ে চলে যাচ্ছে, আর এটা তো ঠিক না, এইটা একদমই ঠিক না। যদি ভিআইপিসরা আছে তো আগে থেকে ইনফর্ম করা আগে উচিত। থেকে এত এখানে ये 1000 के ऊपर पूरा অনেক লাইন আছে, অনেক। দেখো, আমি শুধু একা বলছি না, কত মানুষ, বাকি তোমরা ঠিক করো কোনটা ঠিক কোনটা ভুল। বড় লোক বাকি বাবার উপরে ছেড়ে দিই। আসে করে ঢুকে গেল, বাস হয়ে গেল 2 মিনিটের খেল। এবারে উনি কখন বেরাবে, বাবার দরবার থেকে উনি কখন বেরাবে সেই অপেক্ষায়। আমাদের ঢুকতে দেবে, ঢুকলো বাড়াই দিল, ঠেলে দিয়ে পিঠে মারছে। ফায়দাটা কি? তো উনি কখন বেরাবে তো সেটা আমরা জানি না, বাট ওনার জন্য এখন অপেক্ষা করতে হয়। বাবার জন্য না, মানে বাবার মেন ছেলেরা, বড় বড় ভিভিআইপিসরা, তাদের জন্য এখন আমাদেরকে বা এই দর্শনার্থীদের অপেক্ষা করতে হবে যে কখন উনি আবার হেলিকপ্টার করে রিটার্ন হবে। তারপরে এই দর্শনার্থীরা বাবার কাছে গিয়ে একটু তাদের মনস্কামনা, তাদের চিন্তা ভাবনা, তাদের ইচ্ছা, তাদের সব কিছু যে ব্যথা, দুঃখ, যন্ত্রণা বাবাকে গিয়ে বলবে, সেইটা সময় পাবে। বাকি তোমরাই ঠিক করো কোনটা ঠিক কোনটা ভুল, সবই বাবার উপরে ছেড়ে দিয়েছি। হর হর মহাদেব। अंबानी जी को जय श्री राम। मुकेश अंबानी जी, आई लव यू, आई लव यू, आई लव यू। প্রায় 20 মিনিট পুজো দিলেন উনি, এখন বেড়ালেন। এবার দেখা যাক অমৃত কুণ্ডের জল পাই কিনা। বন্ধুরা, ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে। প্লাস মুকেশ আম্বানির জন্য একটু লেট হচ্ছিল, অমৃত কুণ্ডের জল নিতে পারছিলাম না, পুরো এই জায়গাগুলো পুরো সিল করে দিয়েছিল। তো ফাইনালি জলও নিয়ে নিয়েছি এখন। তো এই সেই বাবা কেদারনাথ, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে সব থেকে কঠিনতম, মানে যার কাছে আসা। তো এখন আমাদের মোটামুটি কমপ্লিট। এখন যাব কাল ভৈরব। তো পুরাণ মতে বাবার কাছে এই সেই বাবা যার দর্শনের জন্য বছরের প্রতীক্ষা করতে হয় মানুষকে। মানুষে বলে যে পাপ যে করে, যে মানুষ পাপী তাকে বাবা ডাকে না মানে হুট করে। বাট এটা প্রমাণ হয়ে গেল যে আমি পাপী না, অ্যাটলিস্ট আমি পাপী না। যদি পাপী হতাম বাবা আমাকে ডাকতো না, আর বাবাকে আমি সুষ্ঠুভাবে এই হাজার ভিড়ের মধ্যে লাইন দিয়ে পুজো দিতে পারতাম না, এটা পসিবল ছিল না। বাট এইটুকুনি প্রমাণ যে আমি পাপী না। তো আবার নেক্সট ইয়ার আমি আসার চেষ্টা করব। নেক্সট ইয়ার কেন, হ্যাঁ নেক্সট ইয়ারই, কারণ এটা লাস্ট সিজন। নেক্সট সিজনে আমি আবার আসার চেষ্টা করব। তো সবই বাবার কৃপা, সবই বাবার মহিমা। একবার হয়ে যাক হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা যদি ভৈরব বাবার দর্শন করতে চাও, ভৈরব বাবার যে চড়াইটা, সেটা মন্দিরের ঠিক ডান দিক দিয়ে, মানে মন্দিরের গায়ের ঠিক ডান দিক দিয়ে, মানে যখন তোমরা পুজো দিয়ে বেরাবে যে এক্সিট গেটটা, তার ঠিক অপোজিট দিয়ে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ভৈরব বাবার মানে যাওয়ার রাস্তা। চলো আমি এখন সেখানেই যাচ্ছি, বাট সময় হাতে খুব কম। দেখি, বাবার কাছে তো যাবই, যত কষ্টই হোক যাবই। চলো, হর হর মহাদেব। এই বাঁদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা, সেই দেখো লম্বা চড়াই, বেশিক্ষণ লাগবে না।
চলো বাবার নাম নিয়ে যাই। হর হর মহাদেব। তোমাদের একটা জিনিস বলে রাখি, মন্দিরের ঠিক বাঁ দিক দিয়ে যে পুলটা যায় সেই পুলটা হচ্ছে বাসুকি তালের জন্য, বা অথবা এখান দিয়েই ওই বাঁদিকের পুলটা থেকেই যে বাবার জেনারেল লাইনের যে লাইনটা ওই দিক দিয়েই হয়। আর মন্দিরের ঠিক ডান দিক দিয়ে যেখান দিয়ে তোমরা পুজো দিয়ে বেরাবে তার ঠিক গেটের অপোজিট দিয়ে যেই রাস্তাটা যাচ্ছে ওটা দিয়ে কিছুটা উঠার পরে একটা ব্রিজ ক্রস করেই আসল ভৈরব বাবার কাছে তোমরা যেতে পারবে। বন্ধুরা, ব্রিজটা জাস্ট ক্রস করে ভৈরব বাবা যাওয়ার পথে একটা ভান্ডারা চলে, মানে সেবা দর্শনার্থীদের জন্য একটা সেবা চলে। তো এখানে তোমরা আসতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে যদি খাও থালার মধ্যে একটা দানাও, মানে ভাতের দানাও যেন না মানে বাকি থাকে, পুরো সব সমেত খেতে হবে। আর যে থালায় তোমরা খাবে এখানে থালা দেওয়া আছে, এই থালা দেওয়া, সেই থালা তোমাদের নিজের হাতেই পরিষ্কার করবে। আর এখানে এসে অপরিষ্কার করো না, কোনো নোংরা আবর্জনা ফেলো না, এটাই সবার কাছে রিকোয়েস্ট। বাকি বাবার নাম করে আর ভৈরব বাবার নাম করে এগিয়ে চলো। হর হর মহাদেব। যে ব্রিজটা দেখালাম, যেটা ক্রস করে ভৈরব বাবার মন্দির যেতে হয়, সেখান থেকে আপ টু ব্রিজটা দেখা যাচ্ছে। দেখো, এত অব্দি আসতেই আমার দম হালকা হয়ে গেছে। আসলে ওই ব্রিজ থেকে আপ টু ভৈরব বাবার মন্দির 400 মিটার দূরে, কিন্তু এত খাড়া, এত মানে সোজা চড়াই না, খুব অসুবিধা হয়। আস্তে আস্তে দম নিয়ে নিয়ে হাঁটবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। অনেক আগেই পৌঁছে যেতাম, বাট আমাদের দেশের যে অবস্থা তোমরা তো জানোই। কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টা পুজোর লাইনে তো দাঁড়িয়েছিলাম 40 মিনিট। তারপরে পুজো দেওয়ার পরে যে অমৃতকুণ্ড থেকে জল নেব, নিয়ে ভৈরব বাবার কাছে চড়াই করব, তার জন্য প্রায় 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা পুরো ওয়েস্ট। চলো, আর 150 মিটার মতো বাকি, 150 না 200 মিটার মতো বাকি, হাফ এসছি। সে দেখা যাচ্ছে দূরে বাবার মন্দির। সেই দূরে দেখা যাচ্ছে বাবার মন্দির। ফাইনালি কাল ভৈরব বাবা, আমাদের শিবের রুদ্র রূপ যাকে বলে, ইনি পুরো কেদারটাকে রক্ষা করছে। দেখো,
ফাইনালি আমি কাল রুদ্র ভৈরব বাবার মন্দির অ্যাচিভ করে নিলাম। বাট যাদের শ্বাসকষ্ট প্রবলেম আছে তারা প্লিজ এসো না, তোমাদের মন্দিরটা দেখাই। সেই হচ্ছে বাবার মন্দির। মন্দিরের ঠিক ডান দিক দিয়ে উঠতে হবে। আর তোমাদেরকে এখানে বুঝতে পারবো না, ঠিক যে গর্তটা দেখছো ওই রকম বরাবর মোদি গুফা। আর ঠিক এই দিক দিয়ে স্টার্ট করতে হচ্ছে বাসুকিতালের ট্রেকটা। এই সিজনে তো আমার বাসুকিতাল হলো না, দেখা যাক বাবার কি মহিমা, বাবা আমার জন্য কি লিখে রেখেছে। আদতে আমি যেতে পারবো কি না, বাবা চাইলেই যেতে পারবো, আদতে না। চলো ভৈরব বাবা। আমার গলায় যে দুখানা মালা দেখতে পাচ্ছ, তার মধ্যে ঠিক এই মালাটা আজ থেকে 2 বছর আগে আমার এক দাদা, পাড়াতো দাদা, আমার জন্য নিয়ে গেছিল। তো আমি সেই মালাটা পরার সময় বলেছিলাম এই মালাটা আমি গলা থেকে তখনই খুলবো যখন আমি বাবা কেদারনাথের কাছে আসব, তখনই এই মালাটা আমি ওনাকে আবার অর্পণ করে দেবো। তো বাবার কাছে তো আমি অর্পণ করতে পারলাম না, সেই সুযোগটা পেলাম না। তো আমি আমার এই কাল ভৈরবের কাছেই, ওনাকেও আমি মানি খুব, বাবা রুদ্ররূপ উনি, তো আমি ওনার কাছেই এই মালাটা অর্পণ করে দেব। বন্ধুরা, এই মালা বলেছিলাম যেদিনকে কেদারনাথ আসবো সেদিনকে এই মালাটা আমি বাবাকে দিয়ে দেবো। তো আমি এই মালাটা আজকে বাবাকে দিয়ে চলে যাচ্ছি। আর এই মালাটা দেখছো, এই মালাটা আমি তখনই আমার গলা থেকে নামাবো যেদিনকে আমি আবার কেদারনাথ আসবো। ওটা এই সিজনেরই মালা, যেদিনকে আমি আবার কেদারনাথ আসবো সেদিনকে আমি আবার দিয়ে যাবো আমার কাছে। তো এবার ইচ্ছা ছাড়া হবে না। আর হার মহাদেব। তো চলো বন্ধুরা, এবার বেরিয়ে যাই, হাতে বেশি সময় নেই, কারণ ঘড়ির কাঁটা এখন বেজে গেছে হচ্ছে 1টা, মানে 12:54। আমি আরেকটা টফিলে যাব, ওই পয়েন্টটা ক্যাপচার করবো, প্লাস ক্যাপচার করার পরে আমি নিচে গিয়ে আমার লাগেজ নিয়ে ডিরেক্ট গৌরীকুণ্ড। সেই যে দেখতে পাচ্ছ টপ টিপ হয়ে আছে, সেই টপে যাব। চলো বন্ধুরা, আমার চুন্নিটা কোথায় হারিয়ে গেল জানি না, তো প্ল্যান একটু চেঞ্জ। ওই টপটা যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওটা যাব না। বুঝতে পারছো কোথায় যাবো? এটা মেইন পয়েন্ট। চলো, দেরি হোক, কি করা যাবে আর, চলো। আর হর মহাদেব। কোথা থেকে হেঁটে চলেছি দেখো বন্ধুরা, বুঝতে পারছো? আর কোথা থেকে উঠেছি, এই সামনেটা হচ্ছে ভৈরব বাবা। আমি ওখানে গিয়েছিলাম, এখন যাচ্ছি সেই টপে। চলো, হর হর মহাদেব। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম ওই টপে উঠবো, বাট মানে কিছু একটা টান আছে না, বাঙালির টান। তো বলছি না, সব জায়গায় বাঙালি। দাদা কোথা থেকে? এই সাবাস, দর্শন হয়ে গেছে তো একটা বাঙালি হয়ে বরফের টানা তো যাবেই। সেই টপে চলে গেলাম, ঠিক আছে? সবাই মিলে হয়ে যাক হর হর মহাদেব। Where are you from? Russia? Oh, Baba's Bhakt. Okay, keep breathe. হর হর মহাদেব। রাশিয়ান মানে বাবাকে কে না ভালোবাসে, হ্যাঁ? দেখতে পাচ্ছ তো, বাঙালি তো ভরে পড়ে আছে পাহাড়ে, এখানে রাশিয়ানও চলে এলো। জাস্ট কথা বলা যাবে না। আর এটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম, হ্যাঁ? কেউ আন্ডার এস্টিমেট করো না। এমনি কোনো কাজকে আমি ছোট করছি না,
সব কাস্টই আমার ভালো লাগে। অনেক মোহামেডান, অনেক খ্রিস্টান, অনেক পাঞ্জাবি বন্ধু, আমার অনেক বন্ধু আছে, বাট সনাতন ইজ সনাতন ভাই, কোনো আন্ডারস্ট্যান্ড করা যাবে না। হর মহাদেব। একটা জিনিস বলি বন্ধুরা, আমি যেখানে যাচ্ছি ইটস নট সো ইজি, বাট ট্রাই তো করতে হবে বাবা। এর থেকে পরিষ্কার জল সারা কলকাতায় খুঁজে পাবে না, এইটুকুনি আমি গ্যারেন্টি দিচ্ছি। তো তোমরা খেতে পারো, বাট যেগুলো ঝরে আসছে সেটাই খাবে, জমা জল খেও না। হর হর মহাদেব। খুব জল তেষ্টা পেয়েছিল, আর পাহাড়ে তো সবকিছু আছেই, জলটাও দিয়ে দিল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেসব ঝর্ণা থেকে মানে জল বয়ে আসছে সেই জলগুলোই শুধু খাবে, আদারওয়াইজ যেগুলো মানে জমে থাকা জল ওইগুলো খেও না, ওগুলো একটু হানিকর হবে। বাট বাকি তোমরা খেতে পারো। দেখো বরফের মধ্যে, আহা লাভলি, কি দৃশ্য মেরি, জাস্ট ফাটাফাটি, অসাম অসাম। ভাই মানুষ একা চাইলে না সবকিছু পারে। এখন যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি, দেখো দেখাও। সেই দূরে মানে আমি নিজেই বাবা কেদারনাথকে দেখতে পাচ্ছি না, এতটা উঁচু আছি, প্লাস ভৈরব বাবাকে দেখতে পাচ্ছি। জাস্ট নিচের একটা ছোট টপে আমি ভেবেছিলাম উঠবো, বাট আর উঠলাম না, তার থেকে উপরে উঠলাম। বাসুকি তালটা করতে পারতাম, বাবা মুখ তুলে চাইলো না, হয়তো বাধা বিপত্তি ছিল হয়তো। উপর থেকে তো নেমে এলাম, আর একটা জিনিস দেখো এখনো বাকি আছে, বাট এইটা কি? হ্যাঁ কেউ জানলে বলো প্লিজ, কি সারাটি? বাকি যতটা এলাম ততটা আরও নামতে হবে। দুটো এখানেই বাজে, ইনি হও 7টার মধ্যে আমাকে গৌরীকুণ্ডে ঢুকতেই হবে, ইনি হও টার্গেট এটা। চলো অ্যাচিভ করতে হবে 7টার মধ্যে। তো বন্ধুরা উপর থেকে নেমে এলাম, এখন লাগেজ নেবো। ঘড়ির কাটায় বাজে .2:30, 2:30। লাগেজ নিয়ে একদম টানা গৌরীকুণ্ডের দিকে হাঁটা দেবো, যত তাড়াতাড়ি সম্ভব গৌরীকুণ্ডের দিকে নামতে হবে, নাহলে আমার পুরো প্ল্যান ভেস্তে যাবে। চলো বাবার নাম নিয়ে এগিয়ে যাই। हर हर महादेव। तो देखा होलो तुम्हें, देखो तुम्हारा सबाई चेनो, तुम लोग सब जानते हो इसको, इनको। सोनू भाई पिछले 2 साल से फॉलो किया हूँ मैं इनको, ठीक है। हर हर महादेव। मैंने आपको कमेंट भी किए थे, अगर मिलना हो तो एक बार कैसे हो भैया, ठीक है। ये आपका कितने टाइम है? शायद तीसरी टाइम। हाँ बस चलिए, हर हर, मैं ज्यादातर नहीं रुकूंगा, बस हर हर महादेव। चलिए हर हर महादेव। একে তোমরা সবাই চেনো, এটা নিয়ে ওর 4th টাইম। তো বন্ধুরা লাগেজ নিয়ে নেমে পড়লাম। তো আমি ছিলাম হচ্ছে নন্দী বেস ক্যাম্প, ভৈরবনাথ টেন্ট কলোনিতে। তো তোমরাও পারলে এসো, আমি তো দিয়ে দিয়েছি, দেখিয়েছি কোথায় ছিলাম, কোন টেন্টে কীরকম অবস্থায়।
বাকি যেতে যেতে কথা হবে। বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। হর হর মহাদেব। বন্ধুরা, কেদারনাথ থেকে আমি অলরেডি 5 কিলোমিটার নিচে নেমে গেছি। আর বলেছিলাম আরেকটা জায়গা থেকে হেলিকপ্টার ছাড়ে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন করে। বাড়ি লিংচলি, এখান থেকে হেলিকপ্টার ছাড়ে এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য। এটা চলো বন্ধুরা, 7টার মধ্যে ঢুকে যাওয়া উচিত ছিল আমার। 3টের সময় বেরিয়েছিলাম, কারণ প্রথম 1 ঘন্টা যে পারফরমেন্স ছিল আমার, একটা ঘোড়াতে ধাক্কা দিয়েছে। বাঁদিকের পায়ে এমনি টান ধরতে আগে, তার উপর থেকে আরো। এখন 9:54। গা দিয়ে যাচ্ছে, গা দিয়ে যাচ্ছে, দেখেছো? আশা করি মদমহেশ্বর আর রুদ্রনাথে এরকম হবে না, কারণ কেদারনাথের থেকেও টাফ ট্রেক ওটা। আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়ো করছি না, কারণ এখন অনেকগুলো ট্রেক বাকি আছে। গলায় বয়সও নেই, ঠোঁট কাটছে। এখনো গৌরীকুণ্ড এখান থেকে 2 কিলোমিটার। চলো, বাবার নাম নিয়ে তো যেতে তো হবেই, এখানে রাত কাটানো যাবে না, কারণ এই নিয়েও আমাকে ভোরবেলা বেরাতেই হবে। আমি চেষ্টা করব যোগী নারায়ণটা করার। আগে আমি খাতায় দেখবো যে আমার কি প্ল্যান ছিল, সব গুলিয়ে গেছে, সব গুলিয়ে গেছে। চলো, বাবার নাম নিয়ে একটু একটু করে এগাই। হর মহাদেব। ফাইনালি বন্ধুরা, ভেবেছিলাম 6 কিলোমিটার, সরি 6 ঘন্টায় এই ট্রেকিংটা আমি শেষ করব, বাট আমার পায়ের জন্য এটাকে আমার কমপ্লিট করতে হলো 8.5 ঘন্টা। জাস্ট কিছু বলার নেই। দেখো, আর কিছু বলার নেই। এই খচ্চর, মানে ঘোড়া খচ্চরগুলোই সব থেকে নষ্টের ঘোড়া, আর কিচ্ছু না। মানে ওরা না, যারা ওদেরকে নিয়ে যাচ্ছে তারা। একটা জিনিস দেখো, একজনের সাথে আলাপ করাই। दादी, आप कितने साल के, कितने उम्र के हो आप? 70 के होंगे। 60, 70, 80 की होगी। हम लोग जैसी नौजवानों की लिए कोई भी संदेश देना चाहोगे, जो खच्चर घोड़ा में जा रहे हैं? कोई भी संदेश आप बोलना चाहोगी? बेटा मेरा नाम आओगा, फिर बालक को गुस्सा करेगा। नहीं, कोई नहीं कुछ करे बोलेगा ना बेटा, উনি 70-75 বছরের বয়স, উনি এই ইউটিউব বা ভিডিও ব্যাপারে কিছু বোঝে না। উনি বাবার কাছে হেঁটে গেছে, প্লাস হেঁটে এসছে। আর কি বলবো, কিছু বলার নেই। এই ভিডিওটা আমি এন্ড করবো রুমে গিয়ে। এখনও রুমও পাইনি আমি, তবে একটা রুম পেয়ে আমি ভিডিওটা এন্ড করব। ততক্ষণ হর হর মহাদেব। করে পা রেট পড়েছে বন্ধুরা। তো আজকের মতো গুড নাইট। এই হচ্ছে আমার বেড, আমি শুরু করেছি, হাঁটাকে যন্ত্রণা করছি। গৌরীকুণ্ডের একদম গায়ে, মানে গৌরী মন্দিরের একদম গায়ে। আমি যেখানে ছিলাম প্রথম দিন, সেখানে তার অপোজিটে
তোমরা চাইলে আসতে পারো, গৌরী মন্দিরে একদম অপোজিটে। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ।